তো গাইস আজকে সকালবেলা আমার ছোট ভাই সুইমিং পুলের মধ্যে আরাম করছিল, কিন্তু সেই সময় হঠাৎ করে সুইমিং পুলটা শুকিয়ে যায় আর সুইমিং পুলের মধ্যে চলে আসে একটা সিক্রেট লিভার। কিন্তু আমার সুইমিং পুলের মধ্যে এই লিভারটা কিভাবে এলো? আরে আরে হঠাৎ করে এটা কি হয়ে গেল? তাড়াতাড়ি গিয়ে বড় ভাইয়াকে সবকিছু বলতে হবে। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, কোনো কিছু হয়েছে নাকি? তোকে দেখতে এরকম দেখাচ্ছে কেন? আরে বড় ভাইয়া, আমি সুইমিং পুলের মধ্যে ছিলাম, কিন্তু হঠাৎ করে সুইমিং পুলটা একদম শুকিয়ে যায় আর আমি সুইমিং পুলের পাশে একটা অদ্ভুত দেখতে লিভার দেখতে পাই। তুমি তাড়াতাড়ি একবার চলো। আরে ছোট ফ্র্যাঙ্কলিন, তুই এটা কি বলছিস? তবে একবার তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে। তারপর আমি সুইমিং পুলের মধ্যে চলে আসি আর সুইমিং পুলের মধ্যে আসার পর আমি সত্যি একটা অদ্ভুত দেখতে লিভার দেখতে পাই। আরে এটা কি? আমার সুইমিং পুলের মধ্যে এই লিভারটা কিভাবে আসলো? আমি আজকের আগে এই লিভারটা সুইমিং পুলের মধ্যে কখনোই দেখতে পাইনি। মনে হচ্ছে এটা কোনো সিক্রেট লিভার। একটা কাজ করি, এটাকে নিচের দিকে নামিয়ে দেই। এই লিভারটা নিচের দিকে নামানোর সাথে সাথে সুইমিং পুলের ভিতর থেকে একটা সিক্রেট সিঁড়ি বের হয় আর এই সিক্রেট সিঁড়িটা উপরের দিকে কোথাও একটা যাচ্ছিল। আরে আরে এসব কি হচ্ছে? হঠাৎ করে সুইমিং পুলের ভিতর থেকে এই সিঁড়িটা কিভাবে বের হলো? আরে বড় ভাইয়া, এটা মনে হচ্ছে একটা সিক্রেট সিঁড়ি। ছোট ফ্র্যাঙ্কলিন, তুই এখানেই থাক, আমি একবার এই সিঁড়িটা দিয়ে উপরে গিয়ে দেখে আসি সেখানে কি রয়েছে। তারপর আমি এই সিক্রেট সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করি, কিন্তু আমি এটাই বুঝতে পারছিলাম না এই সিক্রেট সিঁড়িটা আমার সুইমিং পুলের মধ্যে কি করছিল। তবে এই সিক্রেট সিঁড়িটা কোথায় যাচ্ছিল সেটা দেখার জন্য আমি এই সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাওয়া শুরু করি। তবে এখনো আমাকে অনেকটা উপরে যেতে হবে, কারণ এই সিঁড়িটা অনেক উপরে চলে গেছে। তো আমি অনেকক্ষণ ধরে এই সিক্রেট সিঁড়িটা দিয়ে উপরের দিকে যাচ্ছি আর মনে হচ্ছে আমি উপরের দিকে কিছু একটা দেখতে পাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমি সিঁড়িটার একদম উপরে চলে আসি আর উপরে ছিল একটা সিক্রেট দরজা। আরে এটা কি? এটা তো একটা দরজা, কিন্তু এই দরজাটা এখানে কি করছে? আর এর পেছনে তো কিছুই দেখতে পাচ্ছি না। তার মানে এটা একটা সিক্রেট দরজা হতে পারে। এই সিক্রেট দরজাটার ভিতরে অনেক কিছু রয়েছে। আমাকে একবার এই সিক্রেট দরজাটার ভিতরে গিয়ে দেখতে হবে এর ভিতরে কি রয়েছে। এটা দেখার জন্য আমি দরজাটার ভিতরে চলে যাই আর আমি হঠাৎ করে কোথাও একটা চলে আসি। আরে এটা কি? এটা তো হচ্ছে মোটু পাতলুর সিটি, ফুরফুরি নগর। তার মানে আমি ফুরফুরি নগরে চলে এসেছি। কিন্তু আমি ফুরফুরি নগরের ভিতরে গিয়ে দেখতে পাই ফুরফুরি নগরের পুলিশ অফিসার চিঙ্গাম স্যারকে কেউ একটা খুবই খারাপ ভাবে মেরে ফেলেছে। আর একটু ভিতরে যাওয়ার পর দেখতে পাই ডক্টর জাটকার বন্ধু গসিটারামকেও কেউ মেরে ফেলেছে। আর এই দিকে তো দেখছি মোটুর বন্ধু পাতলু মরে পড়ে আছে। আর একটু ভিতরে যাওয়ার পর দেখতে পাই ডক্টর জাটকাকেও কেউ একটা খুবই খারাপ ভাবে মেরে ফেলেছে। আর সেখানেই দাঁড়িয়েছিল পাতলুর বন্ধু মোটু। আর তারপর হঠাৎ করে আমি দেখতে পাই ফুরফুরি নগরের স্কুলের মধ্যে ভয়ানক সেই গ্রেনিকে। কিন্তু এই গ্রেনি ফুরফুরি নগরের মধ্যে কি করছে? আরে মোটু, তোমাদের ফুরফুরি নগরের মধ্যে এটা কি হচ্ছে? তোমার অনেকগুলো বন্ধুকেই তো কেউ একটা মেরে ফেলেছে, কিন্তু তোমাদের ফুরফুরি নগরের মধ্যে এসব কি হচ্ছে? আরে তনয় গেমার, আমাদের ফুরফুরি নগরের মধ্যে একটা ভয়ানক গ্রেনি চলে এসেছে আর ওই গ্রেনি আমাদের ফুরফুরি নগরের অনেক লোককে মেরে ফেলেছে, এমনকি আমার সবগুলো বন্ধুকেও মেরে ফেলেছে। আরে মোটু, আমিও তো সেই ভয়ানক গ্রেনিকে দেখেছি। তনয় গেমার, যেভাবেই হোক ওই গ্রেনিকে মারতে হবে, না হলে ওই ভয়ানক গ্রেনি আমাদের ফুরফুরি নগরের সবাইকে মেরে ফেলবে। তুমি আমাদের সাহায্য করো। আমি এক এক করে এই ফুরফুরি নগরের সবাইকে মেরে ফেলবো, তারপর এই ফুরফুরি নগর আমার হয়ে যাবে। আমি এই ফুরফুরি নগরকে একটা ভুতুড়ে সিটি বানিয়ে দিব।
তো আমি এই সিক্রেট দরজাটা দিয়ে আবারও আমাদের সিটির মধ্যে চলে এসেছি। আমাকে যেভাবেই হোক মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরকে গ্রেনির হাত থেকে বাঁচাতেই হবে। এখন আমাকে তাড়াতাড়ি নিচে নামতে হবে আর ফুরফুরি নগরকে গ্রেনির হাত থেকে বাঁচানোর উপায় খুঁজে বের করতে হবে। তো আমি সিঁড়িটা দিয়ে নিচে নেমে পড়েছি। আরে এটা কি? মোটু তো দেখছি আমাদের সিটির মধ্যে চলে এসেছে। আরে মোটু, আমি যেভাবেই হোক তোমাদের ফুরফুরি নগরকে ওই ভয়ানক গ্রেনির হাত থেকে বাঁচিয়ে আনবো। তনয় গেমার, আমি গ্রেনিকে অনেক ভয় পাই, তাই তোমার সাথে সাথে তোমাদের সিটিতে চলে এসেছি। তুমি তাড়াতাড়ি কিছু একটা করো। মোটু, তুমি আমার বাড়িতে চলে যাও, এখন আমাকে গ্রেনিকে মারার উপায় খুঁজে বের করতে হবে। তো মোটু আমার বাড়িতে চলে গেছে। এখন আর ওই গ্রেনি মোটুর কিছুই করতে পারবে না। তবে আমাকে তাড়াতাড়ি কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে যাতে আমরা গ্রেনিকে মারতে পারি। না হলে ওই ভয়ানক গ্রেনি এক এক করে ফুরফুরি নগরের সবাইকে মেরে ফেলবে আর ফুরফুরি নগরকে একটা ভুতুরে সিটি বানিয়ে দিবে। আমি একটা কাজ করি, আমার বন্ধু আকাশের কাছে যাই, হতে পারে আমার বন্ধু এই ব্যাপারে আমাদের কোনো একটা সাহায্য করতে পারে। তো আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি। আরে বন্ধু আকাশ, মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরে একটা ভয়ানক গ্রেনি চলে গেছে আর ওই গ্রেনি ফুরফুরি নগরের অনেককেই মেরে ফেলেছে। ওই ভয়ানক গ্রেনি ফুরফুরি নগরকে একটা ভুতুরে সিটি বানাতে চায়। আরে বন্ধু, ওই গ্রেনি তো অনেক ভয়ঙ্কর, আমরা তো ওই গ্রেনিকে মারতে পারবো না। তবে একমাত্র গ্রিন হাল্ক ওই ভয়ানক গ্রেনিকে মারতে পারবে। তবে বন্ধু, গ্রেনি হচ্ছে একটা ভয়ানক ভূত আর এই ভূতকে মারার জন্য গ্রিন হাল্ককে একটা কেমিক্যাল খেতে হবে। আমি তোকে ওই কেমিক্যালের আর গ্রিন হাল্কের লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। আরে এই তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে আর এটাই তো হচ্ছে সেই কেমিক্যাল। আর দেখে তো মনে হচ্ছে এই কেমিক্যালটা রয়েছে আমাদের সিটির পাশের ভয়ানক জঙ্গলটার ভিতরে। এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে এই কেমিক্যালটা আনতে হবে, কারণ এই কেমিক্যালটা ছাড়া ওই গ্রেনিকে কোনোভাবেই মারা যাবে না। গ্রিন হাল্কের মধ্যে অনেক শক্তি রয়েছে, কিন্তু গ্রেনিকে মারতে হলে গ্রিন হাল্ককে এই কেমিক্যালটা খেতেই হবে, তাহলে সে খুবই সহজে ওই ভয়ানক গ্রেনিকে মেরে ফেলতে পারবে। তো এখন আমি আমাদের সিটির পাশের ওই ভয়ানক জঙ্গলটার ভিতরে চলে এসেছি। এই জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, কারণ এই জঙ্গলটার মধ্যে অনেক ধরনের মনস্টার থাকে। তবে আমাকে তাড়াতাড়ি ওই কেমিক্যালটা খুঁজে বের করতে হবে। তো আমি এই জঙ্গলটার অনেকটা ভিতরে চলে এসেছি। আরে ওই তো সামনে কিছু একটা দেখতে পাচ্ছি। আরে এটাই তো মনে হচ্ছে সেই কেমিক্যাল। তো আমি জঙ্গলের ভিতরে এসে ওই কেমিক্যালটা পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি এই জঙ্গলটার বাইরে যেতে হবে, তারপর আমাকে গ্রিন হাল্কের কাছে যেতে হবে। আর এই সবকিছু আমাকে আজকের মধ্যেই করতে হবে, না হলে ওই ভয়ানক গ্রেনি ফুরফুরি নগরের সবাইকে মেরে ফেলবে আর ফুরফুরি নগরকে ভুতুরে সিটি বানিয়ে দিবে। তাই আমাকে সবকিছু তাড়াতাড়ি করতে হবে। আর এই তো একটা মেসেজ চলে এসেছে। আরে এই তো আমার বন্ধু গ্রিন হাল্কের লোকেশন পাঠিয়ে দিয়েছে, কিন্তু এটা কি? গ্রিন হাল্ক রয়েছে সমুদ্রের একদম মাঝখানে, আর সেখানে যেতে হলে আমাকে অনেক কঠিন একটা রাস্তা দিয়ে যেতে হবে। আর ওই রাস্তাটা পার করা অনেক বেশি কঠিন, তবে কি আর করার, এখন এটা আমাকে করতেই হবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের উপরে থাকা সেই ভয়ানক রাস্তাটার উপরে চলে এসেছি। তবে এই রাস্তাটার উপরে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। তো আমি বাইক নিয়ে জাম্প করে দিয়েছি আর খুবই সহজে এই পাশে চলে এসেছি, কিন্তু এখনো আমাকে আরো অনেকটা সামনে যেতে হবে, তাহলে আমি গ্রিন হাল্কের সাথে দেখা করতে পারবো। তবে এই রাস্তাটার উপর দিয়ে বাইক চালানো অনেক বেশি কঠিন। আর এখন আমি বাইক নিয়ে আরো একটা জাম্প করে দিয়েছি আর এই পাশে চলে এসেছি। আরে এই তো এটাই তো হচ্ছে গ্রিন হাল্ক। আরে গ্রিন হাল্ক মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরকে একটা ভয়ানক গ্রেনি
বুতুরে সিটি বানাতে চায়। গ্রিন হাল্ক, ওই ভয়ানক গ্রেনিকে মারতে তুমি কি আমাদের সাহায্য করবে? আরে তনয় গেমার, তুমি এটা কি বলছো? ওই বুতুরে গ্রেনির এত বড় সাহস! মোটু পাতলুর সিটি ফুরফুরি নগরকে বুতুরে সিটি বানাতে চায়। তুমি কোনো চিন্তা করো না, ফুরফুরি নগরকে বুতুরে সিটি বানানোর আগে আমি ওই গ্রেনিকে মেরে ফেলবো। তাহলে গ্রিন হাল্ক, আমাদেরকে তাড়াতাড়ি ফুরফুরি নগরের মধ্যে যেতে হবে। তো আমি গ্রিন হাল্ককে সবকিছু বলে দিয়েছি, আর গ্রিন হাল্ক আমাদের সাহায্য করবে ওই ভয়ানক গ্রেনিকে মারতে। এখন আমাদেরকে তাড়াতাড়ি ওই সিক্রেট সিঁড়িটা দিয়ে ফুরফুরি নগরের মধ্যে যেতে হবে, আর ওই ভয়ানক গ্রেনিকে মারতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই ওই সিক্রেট সিঁড়িটা দিয়ে আমি আর হাল্ক ফুরফুরি নগরের মধ্যে চলে আসি। আরে এটা কি? এটা তো গ্রিন হাল্ক। আরে গ্রিন হাল্ক, তুই এই ফুরফুরি নগরের মধ্যে কি করছিস? আরে গ্রেনি, আমি সব জানতে পেরে গেছি। তুই এই সিটিকে একটা বুতুরে সিটি বানাতে চাস, কিন্তু এই সিটিকে বুতুরে সিটি বানানোর আগে আমি তোকে মেরে ফেলবো। আরে বোকা গ্রিন হাল্ক, এটা আমার সিটি। তুই যদি বাঁচতে চাস তাহলে এই সিটি থেকে চলে যা। আরে গ্রেনি, আজকে তোকে আমার হাতেই মরতে হবে। আরে গ্রিন হাল্ক, আমরা দুজনে মিলে এই সিটির সবাইকে মেরে ফেলবো, তারপর এই সিটি আমাদের হয়ে যাবে। বোকা গ্রেনি, অনেক হয়েছে, এবার তোকে মরতে হবে। আরে এটা কি? এই হাল্কের তো দেখছি কিছুই হচ্ছে না। এই গ্রেনিকে তো আমি একবারেই মেরে ফেলেছি। আরে গ্রিন হাল্কের মধ্যে তো অনেক শক্তি, গ্রেনিকে একবারেই মেরে ফেলেছে। আর গ্রেনিকে মারার সাথে সাথে এই সিটি একদমই আগের মতো হয়ে গেছে। আরে তনয় গেমার, গ্রিন হাল্ক, তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের কারণেই এই ফুরফুরি নগর বুতুরে সিটি হওয়ার হাত থেকে বেঁচে গেছে। আমি ওই গ্রেনিকে মেরে ফেলেছি, এবার তোমাদের সিটি নিরাপদ। তো বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দাও, আর সবাই কমেন্ট করে জানাও এই ভিডিওটি কিরকম হয়েছে।